আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া ভালোবাসায় অনেক ভালো আছি, সুস্থ আছি। আজকে আমার ডিউটি লাগছে মেরিনামলের পাশে এখানে কর্নেশ আছে। কর্নেশের সাইটেই কিন্তু আসলে অনেক টুরিস্ট দেখা যায়। আজকে এই মুহূর্তে কোনো টুরিস্ট নাই, কারণ এখন হচ্ছে গিয়ে দুপুরের সময়, প্রায় গড়ি বাজে 11:30। আর বাহিরে গরমের তাপমাত্রা হচ্ছে 45 ডিগ্রি থেকে 48 ডিগ্রি। বাহিরে প্রচুর গরম। আমিও গাড়িতে বসাছিলাম এসির নিচে, আর আমি কিন্তু ভাবলাম না, যেহেতু আমি আসছি বেটাগুল্লা খান সাহস করি আর নামি গেলাম গরমের লগে যুদ্ধ করার। কইরাও মনে হইল ভিডিও করা আর ফটো তোলা শুরু করে দিছি। আইসা নদীর পাড়ে দেখি এখানে কোনো টুরিস্ট নাই, কোনো মানুষ নাই। আচ্ছা, কেউ না থাকলে আমার কোনো সমস্যা নাই, আমি কিন্তু বাপর বেটা সাদ্দাম বৈশা থাকতাম না। আমি আমার যে মোবাইল আছে, মোবাইল দিয়ে ভিডিও করা শুরু করে দিছি। নদীর ওপারের যে দেখরানি ভিউ, ও দেখো একটা রাজপ্রাসাদ, দেখছো নি কত সুন্দর। দেখবা, এখানে আইলে মন ভালো না থাকলে মন ভালো হয়ে যাবে, আর অনেক কিছু মনে হবে। আর একটা জিনিস রে ভাই, এইরকম জায়গায় যদি যান তবে একলা যাইবেন না, ই ভুলটা করবেন না। হয়তো বন্ধু নিয়ে যাইবেন, আর নাইলে বান্ধবী নিয়ে যাইবে, আর নাইলে এই জায়গার মজা, এইরকম জায়গার মজা আপনারা পাবেন না। যাই হোক, আমিও কিছু করার নাই, যেহেতু আমার ডিউটি, আর আমি ডিউটিতে আইসা বৈশা রয়েছিলাম, ভিডিও করলাম একলা একলাই। আর মনে মনে অনেক কিছু মিস করলাম, অনেক কিছু ফিল করলাম। ফিল করে আর মজা করার তো কোনো সুযোগ নাই, আফসুস আর আফসুসও রইল। যাই হোক, আপনারা চতুর্পাশটা ঘুরাইয়া দেখানোর চেষ্টা করলাম। অবশেষে আমি একটু আইলাম, হাই হাই টাটা বাই বাই দিলাম, দিয়া অনেক সময় আসলাম। গরমে আমার অবস্থা খুবই খারাপ। ভাবলাম যাই হোক, আজকে নামছি যেহেতু গাড়ি থাকি, গাড়ি থেকে নাইমে এই গরমের লগে যুদ্ধ করা শুরু। যুদ্ধ কইরা দেখো আমার চেহারা আস্তে আস্তে কিন্তু লাল হয়ে যায়, কারণ গরম বেশি। যাই হোক, এই জায়গাটা খুবই সুন্দর। টুরিস্টরা বিকালি টাইমে আসবে, এখন কেউ আসবে না। ও যে পিছনে দেখতেছি 3জন টুরিস্টরা আসছে। যাই হোক, তারাও আমার মতো শৌখিনাল, গরমের সাথে যুদ্ধ করা, তাইসা ভিডিও ফটো তুলতেছে। আমি যাই হোক আর থাকতে পারলাম না, চলে যাইলাম গাড়িতে, চলে যাইমু, কারণ গরমের অবস্থা খারাপ। গাড়িতে গিয়াই আসি, চলে বৈশা রইমু, আর আপনাদেরকে চতুর্পাশটা দেখাইতেছি। আচ্ছা, আইতে সময় রাস্তার পাশে দেখলাম অনেক সুন্দর ফুল গাছ, তাই ভাবলাম এই ফুল গাছগুলারও আমি একটু ভিডিওতে তুলি এবং আপনাদেরকে দেখাই। আইসা দেখি এদের মাঝে খুব সুন্দর, এত গরমের মাঝে এত সবুজ গাছ কিভাবে হয়, এটা নিয়ে অনেক সময় পর্যালোচনা করলাম। ওইটা দেখি যে খেজুর গাছের সারি সারি আছে, এটাও মোবাইলের ক্যামেরায় বন্দি করলাম। চলে আসলাম রে ভাই গাড়িতে, আর পারছি না, দেখছো নি, কারণ বাহিরে গরম বেশি, গাইমে একদম শিরা 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 হয়ে গেছে। আইও করলাম গাড়ি স্টার্ট, গাড়ি স্টার্ট হইরাও যে এসিটা চালাইয়া যে বই মুয়া কিনা নি, ও দেখো গরমের অবস্থা একবারে শিরা হয়ে গেছে, ফুটাফুট হইয়া শরীরতে এই গাম পড়তেছে। গাম ফইরা আমার ফিন্নর যে গেঞ্জি আসল এটা ভিজে উইজা শেষ। এখন গাড়িতে আইয়া রে ভাই দরজা ঠাস করি লাগাইয়া দিছি এসি চালাইয়া। আর এই মুহূর্তে ভিডিও এখানে শেষ করতেছি। আপনার ভালো থাকবেন, আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।